তো আমি লিফট পয়েন্টে একদম চলে এসেছি। এখান থেকে আমি স্টার্ট করব নেক্সট আমার 500 কিলোমিটার লিফট হবে এখানে, যে সিটি চার্লি বিয়ান্স। ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা, আমি আর থাকতে পারছি না। বাইরে অবস্থা দেখো, পুরো সাদা স্নো, -20-তে চলে গিয়েছে। হাত টাত পুরো, পায়ের এখনও যন্ত্রণা হচ্ছে আমার। তো বন্ধুগণ, এখন একটা পেট্রোল পাম্পে এসেছি তেল নেওয়ার জন্যে। ওই ভাইয়ের ওই দেখো রেড কালারের যে গাড়ি, ওর মধ্যে কি আছে জানি না, আই থিঙ্ক কোনো পেট্রোলিয়াম কোনো জিনিস আছে। তো আজকে বন্ধুগণ আমার দিনটাই খুব খারাপ। প্রথম তো ভালো করে লিফট পেয়ে গেলাম, আমি চলেও এসেছি চার্লি বিয়ান্স সিটিতে চলে এসে প্রায় 700 কিলোমিটার। আমি সারা রাত বলতে গেলে প্রায় 12টা থেকে আমি এইখানটাইতেই বসেছিলাম, কারণ হোস্টেল তো আজকে আমাকে অ্যালাউ করলো না 12:30টার পরে, গেটই খুললো না। তো আমি রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। এটা তোমার হচ্ছে চার্লি বিয়ান্স রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমি ট্রাই করব মস্কোর টিকিট নেওয়া। তো চার্লি বিয়ান্স খুবই ডেভেলপ সিটি, দেখতে পাচ্ছ কত সুন্দর আপনার ট্রাম চলছে। তো এই সোজা যাবে গাড়ি, আর গাড়ি আসবে এদিক থেকে। সামনে 5 মাথানি পয়েন্ট আছে, তো এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ি কম, একদম 1 মিনিট 2 মিনিট ছাড়া একটা দুটো গাড়ি আসছে। তো জানি না আজকে চার্লি বিয়ান্স তক পৌঁছতে পারবো কি পারবো না, কারণ এখনই প্রায় 12টা, প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছে। তো চার্লি বিয়ান্স যেতে যেতে প্রায় এখনও 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগবে। যদি তাড়াতাড়ি লিফট পেয়ে যায় তো সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব, আর জানি না নেক্সট কি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কতটা কি হয়, সব আপডেট করবো তোমাদের সঙ্গে। প্রচণ্ড ঠান্ডা, এখন এগুলো 17 ডিগ্রি দেখাচ্ছে। চলো গাড়ি আসছে, আগে লিফট চাই, তারপর তোমার। তো বন্ধুগণ, তো আমি লিফট পেয়ে গিয়েছি, নেক্সট লিফট। এই লিফটটা কোনো এতে পাইনি, কোনো ট্রাক নয়, এটা পার্সোনাল গাড়িতে পেয়েছি। তো লিফট চাইতে চাইতে জাস্ট এই আঙ্কেল এদিকে যাচ্ছিলো, প্রায় 200 কিলোমিটারের মনে হচ্ছে লিফট হবে এটা। তো কুড়গাম বলে একটা স্টপেজ আছে, ওই কুড়গামে আমি যাব, তারপর আবার নেক্সট লিফট চাইবো। তো চলো, মোটামুটি সামনে আরও চার্লি বিয়ান্স 200 কিলোমিটারের উপরে হবে। এই দেখো, শুধু চারধারে স্নো আর স্নো, স্নো আর স্নো। রাশিয়াতে তুমি উইন্টার সিজনে আসলে এরকমই তোমার দেখতে লাগবে। তো বেটার সামার সিজনে আসলে গ্রিন পুরো চারধার গ্রিন লাগবে, সুন্দর লাগবে দেখতে। চলো কোই বাত নেই, আগে তো আমাকে যেতেই হবে। চলো। তো বন্ধুগণ, আমার এখনও মোটামুটি প্রায় 50 কিলোমিটার মতন বাকি আছে। সামনাসামনি চলে এসেছি, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমি গাড়ি থেকে নামবো। খুব ভালো জার্নি ছিল এটা, আর পার্সোনাল কার ছিল এটা, স্মুথ। আই থিঙ্ক এটা একটা নতুন গাড়ি পুরো একদম, ঠিক আছে। আর বাইরের রাস্তা তো একদম সে মাখনের মতো, কিচ্ছু বোঝাই যাচ্ছে না যে গাড়ি চলছে বলে। 110, 115, 120-তে গাড়ি চলছে। তো দেখা যাক, এরপরে নামার পরে আমাকে আবার একটা গাড়ি ধরতে হবে। এখন প্রায় বেজে গিয়েছে 2:20 হয়ে গিয়েছে। তো এখনও 200 কিলোমিটারের মতন। যদি ফটাফট লিফট পেয়ে যায় তাহলে 6টা-7টার মধ্যে আমি সিটিতে পৌঁছে যাবো, চার্লি বিয়ান্স সিটিতে। আর না হলেই রাস্তায় থাকতে হবে আজকে। দেখা যাক কি হয়, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। চলো দেখি কি হয়। তো আমাকে এখানে ছেড়ে দিয়েছেন ওই কাকু, এই পেট্রোল পাম্প সামনে আছে, এই পেট্রোল পাম্পে। আর উনি সামনের একটা এতে গ্রামে চলে গিয়েছে, এখানে এটা তোমার হচ্ছে কুড়গান গ্রাম। তো আমি এখান থেকে এখনও চার্লি বিয়ান্স 200 কিলোমিটার আছে, 200 কিলোমিটার। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, -15 ডিগ্রি। তো এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে। তো মোটামুটি যদি লিফট পেয়ে যায় মোটামুটি আর 3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব 6টা-7টার মধ্যে চার্লি বিয়ান্স সিটিতে। না লিফট পেলে আজকে এই পেট্রোল পাম্পেই থাকতে হবে। তো দেখি ফটাফট আমি লিফট নেওয়ার চেষ্টা করি।
তো এখানে এই গমের মতন কি একটা হয়েছে, এটা অনেক জায়গায় রাশিয়াতে প্রায় হয়, জানি না এটা কি, সন টাইপের। আর চারধারে জঙ্গল, বড় বড় জঙ্গল এই এলাকাতে দেখছি। গাড়ি আসছে, তো আমি লিফটের জন্যে তৈরি হই, কারণ আমাকে লিফট নিয়ে আগে যেতে হবে। পুরো 3 ঘন্টা হয়ে গেল, প্রায় সূর্য চলে যাচ্ছে অস্ত্র, আর আমার পায়ের যন্ত্রণা বেড়ে গিয়েছে। কী যে আজকে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো লিফট পাচ্ছি না, কেউ দাঁড়াচ্ছেও না, যাকেই বলছি সব মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। এখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর আছে, আর খুব আজ প্রবলেমে পড়বো। সামনে কোনো হোটেলও নয়, এই যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পে কোনো হোটেল নেই। সামনে আছে কিনা তাও জানি না ঠিক। এখন মাইনাস প্রায় 17 ডিগ্রি হয়ে গেছে, -17 ডিগ্রি। পা হাত পুরো একদম চনচন করছে, জ্বালা জ্বালা করছে এত। আর প্লাস আজকে হাওয়া দিচ্ছে, এই দেখো, এই হাওয়া দেওয়ার জন্য আরও ঠান্ডাটা বেশি হচ্ছে। আর কালকে ওইখানে স্নোফল হচ্ছিল বলে তাই ওই জন্য তোমার ঠান্ডাটা ছিল না। আজকে এখানে কনকনে ঠান্ডা, আমার পা হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো কি করবো আজকে জানি না, প্রচণ্ড লাগছে, ব্যথা হচ্ছে। চলো দেখছি কি করা যায়, নাহলে আমি আগে একটু এগিয়ে যাবো, পেট্রোল পাম্পে জিজ্ঞেস করবো যে এখানে কোনো হোটেল আছে কিনা। ট্রাই করি আগে, ঠিকমতো ক্যামেরাও ধরা যাচ্ছে না। তো বন্ধুগণ, শেষমেশ ঠাকুরের কৃপায় বলো যাই বলো, আমি লিফট পেয়ে গিয়েছি। একটু হলে এখন বেঁচে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমি মনে তো মারাই যেতাম। এতটা ঠান্ডা, -20-তে চলে গিয়েছে, কনকনে ঠান্ডা, হাত রাত পুরো জমে যাচ্ছিল। লাস্টটাক এই ভাই আমাকে লিফট দিয়েছে, আর লিফটটা খুব জোরে ব্রেক ট্রেক ক্রসে দিয়েছে, একদম সামনেই দাঁড়িয়ে পড়েছে। বেঁচে গিয়েছি ভাই। জানি না এবার রাত্রে যে কী হবে, কিন্তু এখানে ঠান্ডাটা একটু বেশি লাগছে। কালকে ওখানে স্নোফলস হচ্ছিল, তো ঠান্ডা কম ছিল। কি হবে আমি জানি না। চলো ভাই আগে দেখছি, আপাতত এখন তো বেঁচে গেলাম, এবার তারপরে কি হবে, কোথায় কি যাব। খুব মানে প্রবলেমে পড়তেছি পার ডে, কারণ আমি লিফট নিয়ে এটা যাতায়াত করছি। তো কারণ রাশিয়া এত বড় শহর, ঠিক আছে, দেশ, তো এতে যদি তুমি ব্যাকপ্যাকার হও বা বাজেট ট্রাভেলার হও, সেক্ষেত্রে সবসময় তোমাকে নিয়ে পারা যাবে না। গাড়িতে করে, ট্রেনে করে, ট্রেনের টিকিটই নেই, কী করে টিকিট পাবো আমি? তো তার জন্য আমাকে এরকম লিফট নিতে হচ্ছে। কিন্তু বাইরেই দাঁড়িয়ে এইভাবে লিফট নেওয়া ইজ মানে 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 কি বলবো, মৃত্যুকে হাতে নিয়ে আমি খেলছি। প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা, আমি আর থাকতে পারছি না। বাইরে অবস্থা দেখো, পুরো সাদা স্নো, -20-তে চলে গিয়েছে। হাত রাত পুরো, পায়ের এখনও যন্ত্রণা হচ্ছে আমার। তো এই দেখো, প্রত্যেকটা জায়গা পুরো স্নো জমে আছে। এখানে যদি কেউ রাশিয়াতে এখন ঘুরতে আসো, আমি বলবো আফটার মে মাসের পরে আসো। অ্যাকচুয়ালি আমার শিডিউল ছিল, তাই আমাকে আসতে হয়েছে। এই দিক দিয়ে আমাকে গিয়ে কাজাকিস্তান, দেন ওই দিক দিয়ে বেরোতে হবে। ওকে চলো দেখি, যা হবে তোমাদের সাথে শেয়ার করব আজকে। কোথায় দাঁড়াবো, কোথায় থাকবো, রাত্রে কি করব কিচ্ছু জানি না, আগে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুগণ, এখন একটা পেট্রোল পাম্পে এসেছি তেল নেওয়ার জন্যে। ওই ভাইয়ের ওই দেখো রেড কালারের যে গাড়ি, ওর মধ্যে কি আছে জানি না, আই থিঙ্ক কোনো পেট্রোলিয়াম কোনো জিনিস আছে। আমি যেই সিটিতে যাবে উনি ওই সিটিতেই যাচ্ছেন, তোমার হচ্ছে চার্নিভিয়ান্সে যাবে। উনি রাতভর ওখানেই থাকবেন, কোনো হোটেলে থাকবে। তো আমি জিজ্ঞেস করব, আমি চার্নিভিয়ান্সেই যাব। যদি আরও একটু দূরে কোনো সিটিতে যাই, আমার যাওয়ার ইচ্ছা আছে কাজান, আর তোমার হচ্ছে মস্কো। তো মস্কো কাছাকাছি যদি কোনো সিটিতে যাই, আমি তাহলে ওনার সাথে চলে যাব, তাহলে আমি মস্কোটা ঘুরে ব্যাক করতে পারবো, ঠিক আছে? তো দেখছি যদি উনি কত দূর যাবে, রাতভর উনি এতে হোটেলে স্টে করবে। যদি উনি বেশি দূর যায়, তাহলে আমি চলে যাব ওনার সাথে।
আর যদি বলে না বেশি দূর যাবো না, তাহলে আমি এতে চালিবিয়ানসে আমি নেমে যাব, পরে ওখান থেকে কাজেনের ট্রিপটা করে নিতে পারবো। ওকে, তো চলো। তো আমাকে সিটি থেকে প্রায় 25 কিলোমিটার মেন হাইওয়েতে নামিয়েছে। এখান থেকে এবার সিটিতে যেতে হবে। এখন প্রায় 10:30 11টা বেজে গিয়েছে। এখন কিচ্ছু পাবো না। এখানে দুটো পেট্রোল পাম্প আছে, তাছাড়া আর কিচ্ছু নেই, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই। যা হবে কালকে সকালে যেতে হবে। তো আমি দেখছি কোথাও আজকে রাত্রির মতো এখানে কোথাও স্টে করার জন্য, কোথাও ক্যাম্পিংও যদি করতে পারি তো ক্যাম্পে রয়ে যেতে পারবো। দেখছি, ক্যাম্প করার তো কোনো জায়গাই নেই এখানে। পেট্রোল পাম্পে এসব করতেই দেবে না এখানে। এখানে সব গার্ড আছে, রেস্ট্রিক্টেড পুরো। আর পেট্রোল পাম্প তো হাই রেস্ট্রিক্টেড, সেই জন্য এখানে কিছু করতে দেবে না। দেখছি কোনো সাইটে যদি কোথাও রাস্তার ধারে ভেতরের দিকে যাই দেখি। তো বন্ধুগণ, আমার সাথে খুব বড় একটা কাণ্ড হয়ে গিয়েছে। আমাকে পুলিশ, এখানকার যে হাইওয়ে পুলিশ উঠিয়ে একদম গাড়িতে করে নিয়ে এসছে। শুধু ভিডিও বানাতে পারিনি। এই দেখতে পাচ্ছ, এই নাইস হোস্টেলে আমি আসার কথা ছিল, কিন্তু লাস্ট তোমরা দেখেছো আমি পেট্রোল পাম্পের এদিক শুধু দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় পাইনি। লাস্ট পর্যন্ত আমি ক্যাম্পিং করতে ছিলাম একটা রাস্তার উপরে, রোডের উপরে, তখনই পুলিশ একদম চলে আসে, এসে আমাকে বলছে কেন করছো এরকম। তো আমি বললাম আমি সিটিতে যেতে পারিনি, রাত্রি হয়ে গিয়েছে। তারপর ট্যাক্সি 2-1 টাকা দাঁড় করালো, কেউ আসলো না। তারপর নিজেদের গাড়িতে করে নিয়ে আসলাম। শুধু আমাকে ভিডিও বানাতে বারণ করেছে, তাই বানাতে পারিনি। বাট এখন চলে আসছি, প্রায় 12:30টা বেজে গিয়েছে। হোস্টেলে আমি ঢুকবো এখন, দেখি কি হয়, তারপর তোমাদের সাথে কথা। তো আজকে বন্ধুগণ আমার দিনটাই খুব খারাপ। প্রথম তো ভালো করে লিফট পেয়ে গেলাম। আমি চলেও এসেছি, চালিবিয়ান সিটিতে চলে এসেছি, প্রায় 700 কিলোমিটার। তো সব কিছু ভালো ছিল। সন্ধ্যার পর থেকে সব কিছু গণ্ডগোল হতে থাকলো। প্রায় 10:30টার সময় আমি সিটি থেকে বাইরে প্রায় 22-23 কিলোমিটার, 24 কিলোমিটার বাইরে ছিলাম। তারপর রাত্রিতে আমি ভাবলাম অন্তত কোথাও তো অন্তত শুতে হবে অন্তত একটু, বলে রাস্তার ধারেই আমি ক্যাম্পিং করতে শুরু করলাম। বাট সঙ্গে সঙ্গে মাত্র বাস 2-3 মিনিটের মধ্যে দুটো পুলিশ এসে আমাকে পুরো পুলিশ ভ্যানে তুলে, তো ভালো জিজ্ঞেস করলো কোথায় এসে। আমি বললাম ট্যুরিস্ট, আমি সিটিতে যেতে পারিনি। তো তারপরে ওরা আমাকে ওর পুলিশ ভ্যানে প্রায় 20 কিলোমিটার ওই আমাকে হোস্টেলে ছেড়ে দিয়ে গেল, নাইস হোস্টেলে। তোমাদেরকে দেখলে তোমরা যে আমি হোস্টেলের সামনে দাঁড়িয়েছিলাম। বাট হোস্টেলওয়ালা বলছে আমাদের বেড নেই, গেটই ওপেন করেনি। জানলা থেকে বলছে নিয়াত মানে না হোস্টেল বেড নেই। তো আমি কী করবো, তখন দাঁড়িয়ে আমি চলে আসলাম এখানে একটা এই লোকাল যে তোমার হচ্ছে বাস স্ট্যান্ডের বাস এখানে আসে, এটা ট্রাম আসে এই জায়গাটাতে, যে ট্রাম লাইন, ট্রাম আসে এখানে। তো আপাতত এখানেই বসছি, দেখি কি করা যায় সামনাসামনি কোথাও। তো বন্ধুগণ, আজকে আমার খুব খারাপ অবস্থা। আমি একদম চার্লিবিন্স যে সিটি, তো সিটির একদম ওপেন বসে আছি, কোনো রকম হোস্টেলও পাইনি। তোমরা দেখেছ আগে আমি হোস্টেলে এসে সামনে কতবার নক করেছি, হোস্টেলই খুলেই নি, বলছে বেড নেই, একবারও খুললো না। তারপর অনেক কষ্ট করে আমি পালিয়ে আসলাম এখন একটা পাবলিক প্লেসে। এটা একটি থিয়েটার হবে, গভর্নমেন্ট আই থিঙ্ক। কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। এইখানটা একটু স্পেস আছে, এই যে ব্যাগ আছে এখানে খুলেছি, আর আমি এইভাবে বসে আছি, এই কম্বলটাকে বিছিয়েছি, এখানে ব্যাগ আছে। তো সিচুয়েশান খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা, -15 ডিগ্রি, হাড় কাঁপানি ঠান্ডা। তো সকাল হতে দাও, এখনও সকাল, আজকে টাইমই কাটছে না, এখন মাত্র 4টে বাজে, এখনও 3 ঘন্টা বসে থাকতে হবে। 7টার পর এখানে সকাল হয়, 8টার দিকে। আমি সারা রাত বলতে গেলে প্রায় 12টা থেকে আমি এইখানটাইতেই বসেছিলাম।
কারণ হোস্টেল তো আজকে আমাকে অ্যালাউ করলো না 12:30টার পরে, গেটই খুললো না। তো কি করা যাবে, এখানে এসে বসেছিলাম প্রায় -12 থেকে 15 ডিগ্রি, হাতের যন্ত্রণা হচ্ছে, পা কনকন করছে, প্রচণ্ড সারভাইভ করতে হলো আজকে, এখনও করছে। তো আমি এখন ভাবছি যে মস্কোর জন্য ট্রেন টিকিট ইস্যু করতে যাই। যদি টিকিট আজকে বা কালকের টিকিট পেয়ে যাই তো আমি ডাইরেক্ট মস্কো চলে যাই। এখান থেকে প্রায় 1700 কিলোমিটার আছে, তো মোটামুটি ধরে রাখো 2500 থেকে 3000 টাকা পড়বে, ঠিক আছে। তো চার্নিবিয়ান্সের অতটা কিছু সিটি দেখার কিছু নেই এখানে, ঠিক আছে। তো আমি মস্কোতে গিয়ে তোমাদেরকে মস্কোর কন্টেন্ট ভালো হবে দেখাতে পারবো। তো চলো আমি এখন বেরোই আর যাই। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আছে, আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো আস্তে আস্তে। তো এটা দেখছি কত বড় একটা থিয়েটার ছিল এটা। তো আমি একদম চিলারবিন্স যে রেলওয়ে স্টেশন আছে ওর সামনে চলে এসেছি, ওই সামনে চিলারবিন্স রেলওয়ে স্টেশন। তো ওখানে আগে যাই, গিয়ে দেখি তোমার মস্কোর টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই, কারণ মস্কো তো প্রচণ্ড ভিড় হয় ওই সময়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের দিন খুবই ইন্টারেস্টিং গেল লাইফের, এত বড় এক্সপিরিয়েন্স, -15 ডিগ্রি -15 ডিগ্রিতে বাইরে কাটানো, আবার সিটির মধ্যে। তো তোমরা দেখেছো, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, এটা এখন আছে চার্নিবিয়ান্স তোমার হচ্ছে সিটি। ঘন ঘন দেখো একদম পুরো স্নো জমেই আছে, একদম গলেই না। এখানে ঠান্ডাটা কারণ কি জানি এত বাড়ছে। তো আমি রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি, এটা তোমার হচ্ছে চার্নিবিয়ান্স রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমি ট্রাই করব মস্কোর টিকিট নেওয়া, আজ বা কাল যদি থাকে। চলো দেখি, বন্ধ করি। এখানে আবার চেকিং আছে, সব কিছু চেকিং করে ভেতরে ঢোকাবে। তো টিকিট কাটতে এসেছিলাম, বাট টিকিটের প্রাইস যা, এতে আমার বাজেট ক্রস করে যাচ্ছে। টিকিট প্রায় 5000 আর 7000 মস্কো যাওয়ার টিকিট। এটা 1700 কিলোমিটার। তো আই থিঙ্ক এটা মনে হয় কোনো প্রিমিয়াম কোনো সিট বা হচ্ছে ডিলাক্স, এদের এখানে ডিলাক্স বলে, ডিলাক্সের কোনো দিচ্ছে। নর্মাল টিকিট অ্যাভেলেবেল নেই, নর্মাল যে সিটিং বা স্লিপিং ক্লাস ইকোনমির অ্যাভেলেবেল নেই। তো এত টাকা টিকিট দিয়ে আমি যেতে পারবো না। তো চলো আমি হোস্টেলে যাই। মস্কো হয়তো এবারে যাওয়া হতে পারে না, পরের বারে দেখবো মস্কো যাওয়ার। তো চার্নিবিয়ান্স খুবই ডেভেলপ সিটি, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ট্রাম চলছে। আর রাশিয়ার হার সিটিতেই তুমি হচ্ছে এই ধরনের ট্রাম দেখতে পাবে। এদের আলাদা করে ট্রামের রাস্তা বানানো আছে। এটার উপর দিক দিয়ে তোমার হচ্ছে বাসও, কোনো কোনো জায়গায় বাসও চলে যায়। দেখো কত সুন্দর এখানে ট্রাম ব্যবস্থা। আর এই সিটি খুবই কিন্তু ডেভেলপ আদার সিটি থেকে। তো চলো আমি এখন এতে যাব, হোস্টেলে যাব। কালকে রাত্রে যে হোস্টেলেতে গিয়েছিলাম ওই হোস্টেলটাই যাব, কারণ ওইখানে গিয়ে জিজ্ঞেস করব হোস্টেল অ্যাভেলেবেল আছে কি না বেড, কারণ ওটাই সবচেয়ে কম দেখাচ্ছে এখানে আর সামনে দেখাচ্ছে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা এখানে, মাইনাস এখন প্রায় 15 ডিগ্রি হয়ে গিয়েছে। তো এতটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আজকে আবার স্নোফলস প্লাস হচ্ছে বৃষ্টি হবে বলেছে। ও হাত রাখতে পারছি না। চলো ভাই বাবা।